নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন 2026 15 এপ্রিল থেকে 15 মে, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন। দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে 15ই এপ্রিল থেকে 15ই মে, এই যে মাঝের যে একটি মাস, এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে নতুন নতুন কিছু প্রবাবিলিটি, আপনাদের জীবনে একটা স্টেবিলিটি আসবে, এটা ঠিকই। কিন্তু এর পাশাপাশি কিছু সমস্যাও কিন্তু আপনাদের একটু ফেস করতে হবে, কম আর বেশি। তো দেখুন, আপনাদের এই সময় কয়েকটা গ্রহের গোচর আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। এই সময় দেখুন, শুক্রদেব 19 এপ্রিল, ঠিক আছে, মেষ রাশি থেকে বৃষ রাশিতে তার স্বক্ষেত্রে স্বগৃহে গোচর করছে শুক্রদেব। তো শুক্র আপনাদের জীবনে বিশেষ করে দেখবেন, আপনারা যারা জব চার্জ করছেন, আপনারা কর্ম কেরিয়ারের জায়গা নিয়ে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছেন, কর্মের জায়গাটিতে সেরকম কোনো স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। হ্যাঁ, সাকসেসের দৌড়ে গিয়েও আপনাদের জীবনে একটা ডাউনফল দেখতে হচ্ছে। আপনাদের কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতাটা থাকছে না। তো এই যে শুক্রদেব এই মেষ রাশি থেকে বৃষ রাশিতে এই যে গোচর, এটা কিন্তু আপনাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। আপনারা যারা জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে সেরকম কোনো একটা স্টেবিলিটি পাচ্ছেন না, দেখবেন আপনারা এই সময় একটা নতুন কমিউনিকেশন, যোগাযোগ এবং নতুন কর্মপ্রাপ্তির কিছু সুযোগ আপনাদের লাইফে তৈরি হবে। তো আপনারা যারা এই সময় এই মুহূর্তে হয়তো গভর্নমেন্ট সেক্টর, জব সংক্রান্ত বিষয় নিয়ে যারা খাটছেন, বা হয়তো কেউ কোম্পানি আইটি সেক্টরে যারা জব নিয়ে আপনারা যারা খাটছেন এই সময় এই মুহূর্তে, তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখবেন আপনাদের এই সময় কিছু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। এবং বিশেষ করে যারা সেল প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটারমেন্ট হতে চলেছে। আপনারা যারা ধরুন, বিশেষ করে যারা বিজনেস করছেন, বিজনেস পারপাসে হয়তো অনেকেই হয়তো অনেক টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, হয়তো বিজনেসের জায়গাটি সেরকম হয়তো চলছে না, হয়তো কারুর প্রচুর টাকা মার্কেটে পড়ে গেছে, হ্যাঁ, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। তো আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো ভীষণ স্ট্রং করবে, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই দেখবেন এনহান্সটা হবে, গ্রোথটা হবে। আপনাদের এই সময় দেখবেন সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। হ্যাঁ, আর আপনাদের পারিবারিক জীবনে যে একটা সংঘাত, কমপ্লিট আর্গুমেন্ট, হ্যাঁ, বা ইগো, রাগ জেদের কারণে সাংসারিক জীবনে যে একটা তিক্ততার পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের গৃহশান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল। তো আমি একটা কথা বলতে পারি, শুক্রদেব কিন্তু আপনাদের গৃহশান্তি কিছুটা হলেও দেখবেন, পরিবার মানে মানে পরিবারের সদস্য, হয়তো ভাই বোন, আত্মীয় স্বজন বা সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিছুটা হলেও দেখবেন ভালো হবে। হ্যাঁ, শুক্রদেব কিন্তু আপনাদের কেরিয়ার, কর্মজীবনের জায়গাটি কিন্তু গ্রোথ করবে, এইটুকু বলতে পারি। আর এর পাশাপাশি রবি দেখুন, এই সময় আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করে আছে রবি। দেখুন, এই সময় একটা মানে তুঙ্গ গৃহে অবস্থান করেও
মানে একটা রাজযোগ তৈরি করেও রবি কিন্তু আপনাদের এই সময় এই মুহূর্তে অতটা শুভফল দিতে পারবে না। তার কারণ যে অষ্টম ভাব হচ্ছে দুস্থান, ঠিক আছে? এখানে মানুষের মানে কষ্ট, জ্বালা, যন্ত্রণা, হ্যাঁ, একটা মানে মানুষের মধ্যে একটা বিষাদের বাতাবরণ তৈরি করে দেয়। এই যে অষ্টমভাবে রবি অবস্থান করবে, এই এই কারণে দেখা যাবে যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় হয়তো মিথ্যা কোনো অপবাদ, বদনাম, ঠিক আছে, এইগুলো কিন্তু আপনাদের জীবনে কারুর কারুর ক্ষেত্রে আসতে পারে। সকলের ক্ষেত্রেই যে আসবে এমন কোনো কথা নেই, কারণ আপনাদের জন্মকালীন গ্রহের অবস্থান এক একজনার এক এক রকম, ঠিক আছে? তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এই 15ই এপ্রিল থেকে 15ই মে, এই যে যে মাঝের একটি মাস আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখবেন হয়তো অহেতুক কারণে, হ্যাঁ, আহ, আইনি কিছু সমস্যা বা মিথ্যা কোনো অ্যালিগেশন, এই ধরনের কিছু পুলিশি বা আইনি ঝুটঝামেলা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। দেখবেন অন্যায় না করেও হয়তো সেই অন্যায়ের ভাগীদার কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দিতে পারে এই রবি। তো আপনারা যদি এই সময় একটু মানে ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে চলতে পারেন, তাহলে কিন্তু অতটা সমস্যা হবে না। আপনাদের এই সময় কিন্তু লস অফ টেম্পারমেন্ট, এইটা থেকে বিরত থাকতে হবে। হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম আপনারা করতে যাবেন না। কোনো বাদবিতণ্ডে বা কোনো ঝুট ঝামেলায় আপনারা জড়াতে যাবেন না। আর আরেকটা কথা আমি বলতে চাই, যে কোনো বিষয়ে বা যে কোনো কারুর ক্ষেত্রেই হোক না কেন, আপনারা আগ বাড়িয়ে কোনো আহ, মানে ইন্টারফাই করতে যাবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা মানসিক একটা স্ট্রেস, একটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা, এনজাইটি, এইগুলো কিন্তু একটু থাকবে। আর আপনাদের মাইন্ডটা কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করবে, একটু সুইং মুডে আপনারা এই সময় হয়তো একটু থাকবেন। এরকম একটা সিচুয়েশান, পরিবেশ, পরিস্থিতি তৈরি হতে পারে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ইগো, রাগ, জেদ বা হয়তো আর্গুমেন্ট, কমপ্লিট, হ্যাঁ, অ্যাগ্রেশন, এইগুলো হতে পারে। তো দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু এই মাসটিতে আপনাদের এই সমস্যাটা থাকবে। আর আপনারা যারা লাভ রিলেশনের জায়গায় আছেন, হয়তো দীর্ঘদিনের প্রেম ভালোবাসার মধ্যে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আবার কারুর কারুর ক্ষেত্রে দেখবেন এমন একটা টক্সিক আপনাদের রিলেশনের মধ্যে তৈরি হয়ে গেছে, হয়তো সেই রিলেশন থেকে আপনারা কেউ কেউ বেরিয়েও আসতে পারেন। মানে লাভ রিলেশনের জায়গা এবং দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু এই সময় একটু সমস্যা আপনাদের কম বেশি থাকবে। আর আপনাদের এই সময় যারা ধরুন মানে বিবাহ নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, হয়তো বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না, আপনাদের কিন্তু এই সময় একটা শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনারা দেখাশোনা করুন, ঠিক আছে? আর আপনাদের কিন্তু এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় মানে খাদ্যের ওপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনাদের খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আর আপনাদের এই সময় হয়তো মানে কারুর কারুর ক্ষেত্রে একটু মাইগ্রেনের সমস্যা, বা দেখা যাবে যে কোল্ড অফ কাফ, বা দেখা যাবে স্কিন ইনফেকশান, মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, হ্যাঁ, আর্থারাইটিস, জয়েন্ট পেন বা ইউটিআই মানে ইউটিআই জনিত, হ্যাঁ, বা হয়তো দেখা যাবে কিডনি সংক্রান্ত কিছু প্রবলেম কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা এই সময়টি মোটামুটি মধ্যম যাবে, আমি খুব একটা বেটার বলতে পারছি না। আপনাদের স্বাস্থ্য মোটামুটি মধ্যম যাবে, কিন্তু এপ্রিল মাসের পর থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গাটি আগের তুলনায় ইমপ্রুভ করবে, এইটুকু বলতে পারি। আর আপনাদের সবথেকে এই মাসটির
শুভ একটা প্রাপ্তির যোগ, সেটা হচ্ছে কি জানেন, যে আপনাদের কিন্তু মানে মানে দেখবেন কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের ফিনান্সের জায়গাগুলো বারবার যাদের ডিটোরিয়েট হচ্ছিল ফিনান্সের জায়গাগুলো দেখবেন এই সময় কিছুটা হলেও এনহান্সটা হবে। আর আপনাদের চারপাশে কিন্তু গুপ্ত শত্রু থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের দেখবেন এই সময় কর্মক্ষেত্রে বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে বা দাম্পত্য জীবনে বা যেখানে আপনারা কর্ম করছেন সেই জায়গাগুলোতে কিছু হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স আর্গুমেন্ট, হ্যাঁ, বা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের প্ল্যানিং, আপনাদের চিন্তা ভাবনা আপনারা কাউকে বলতে যাবেন না। এই সময় গুপ্ত শত্রু থেকে কিছুটা আপনাদের একটু সেফ জোনে থাকতে হবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলতে চাই, আপনাদের দেখবেন এই সময় আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনাদের দেখবেন আহ, ভাগ্যের উন্নতি এইটা কিন্তু হবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আপনাদের দেখবেন এই সময় কিছু আনএক্সপেক্টেবল কিছু আহ, প্রাপ্তি আপনাদের তৈরি করে দেবে। হুম আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা দেখবেন অপরকে যতই সাহায্য করুন না কেন, আপনাদের কাছের নিকটস্থ মানুষকে আপনারা যাদেরকে হেল্প করেছিলেন, যাদের পাশে ছিলেন, দেখবেন সেই মানুষগুলোকে আপনারা এই সময় এই মুহূর্তে পাবেন না। তারাই হয়তো আপনাদেরকে মিসগাইড করছে, হয়তো মিথ্যা অপবাদ বদনাম আপনাদেরকে দিচ্ছে, কেউ কেউ হয়তো হিমোলেট করছে। এই রকমের একটা পরিবেশ পরিস্থিতি আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, ঠিক আছে? আর যার জন্য যতই করুন না কেন দেখবেন আপনারা অনেক করেও সেই নামটা পাবেন না এই মুহূর্তে। আর আপনাদের এই সময় একটা মানসিক চাপা কষ্ট, হ্যাঁ, এইটা কিন্তু একটু থাকবে এই সময়টায়। আর আপনারা যে কোনো পারপাসে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। কারুর কথায় আবেগতাড়িত হয়ে বা প্রভাবিত হয়ে কোনো খাতে ইনভেস্টমেন্টটা করতে যাবেন না। তা না হলে কিন্তু আপনারা ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। হ্যাঁ, আর আপনারা এই সময় যারা জব পরিবর্তন করতে চাইছেন, ঠিক আছে, আপনাদের দেখবেন এই সময় জব পরিবর্তন আপনারা করতে পারবেন। আর কর্মসূত্রে যারা বিদেশে যাবার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল বা যে কোনো পারপাসেই হোক আপনারা যেতে পারছিলেন না, দেখবেন এই সময় আপনাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা শুভ যোগাযোগ বা কমিউনিকেশান আপনাদের কিন্তু তৈরি হবে। আর মানে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং এডুকেশন পারপাসে আপনারা কেউ কেউ বিদেশেও যেতে পারবেন। এইটাই কিন্তু আপনাদের এই সময়টি আপনাদের বেটার হতে চলেছে। আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গা আপনাদের এডুকেশনের জায়গাগুলো কিন্তু স্ট্রং হবে। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মাতা পিতাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের এই সময় একটু তিনাদেরকে টেক কেয়ারে রাখতে হবে। তো আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? সমস্যা আসে আবার সমস্যা চলেও যায়। হ্যাঁ, মানে দেখুন আমাদের জীবনে মানে বেটার সময় বা ব্যাড সময়, খারাপ সময়, কোনো কিছুই কিন্তু স্টেবল নয়, সবই ক্ষণস্থায়ী, আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? তো সময়ের গতিতে জীবন চক্রে আসবে, আবার সময়ের গতিতে জীবনচক্র থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। তো আপনারা একদম ভেঙে পড়বেন না, মনের ওপরে একটা কনফিডেন্স আত্মবিশ্বাস ধৈর্যটা রাখুন। দেখবেন আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। একটু সময় লাগবে, ঠিক আছে? দেখুন আমরা মানে সকলেই চাই যে সমস্যা থেকে তাড়াতাড়ি রিল্যাক্সেশন পেতে চাই, কিন্তু সময় হচ্ছে মানে বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে? আমরা জীবনে যেটা চাইবো, ঠিক আছে, আমাদের মনের মতন সময় ধরে আমরা কিন্তু সেটাকে অ্যাচিভমেন্ট করতে পারবো না।
সময় আমাদেরকে তার সাপেক্ষে আমাদের ভালো কিছু বলুন, মন্দ কিছু বলুন, সে কিন্তু আমাদেরকে দেবে। কিন্তু আমাদের বেটার সময়ের জন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখুন আমরা গাছে তো সারা বছরই জল, তাদের খাবার দিই, পরিচর্যা করি, কিন্তু এক একটা গাছের যে টাইমটা আসে সেই টাইমের আগে কিন্তু সে ফুল ফল আনে না। হ্যাঁ, তো আমাদের যে ভালো কিছু অ্যাচিভমেন্ট, আমাদের সাকসেস, সফলতা, এটার জন্য কিন্তু সময় একটা গুড ফ্যাক্টর ভূমিকা পালন করে, কিন্তু আমাদের কর্ম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? আর সময় তার টাইম অনুযায়ী, হ্যাঁ, সে কিন্তু আমাদের কিছু প্রাপ্তি আমাদের জীবনে, আমাদের লাইফে দেবে। তো আপনারা একদম ভেঙে পড়বেন না। আপনাদের এই মাসটি কিছু সমস্যাও থাকবে, আবার তার পাশাপাশি আপনাদের কিছু সাকসেস, সাফল্যতাও প্রদান করবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।